মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি আর সবসময় ভালো থাকবে। আজকে হচ্ছে সোমবার, তার সাথে সাথে আজকে হচ্ছে 1 মে, মে দিবস, শ্রমিক দিবস। আর আজকে আমার ছুটি আর আমার ভীষণ আনন্দ। শুধু আজকে না, কালকে হচ্ছে মঙ্গলবার, কালকেও ছুটি, পর 2 দিন ছুটি। আমি যে কি করব আমি ভেবে পাচ্ছি না। আমি সারাদিন ঘুমাবো, সারাদিন শুয়ে থাকবো, সারাদিন ভিডিও বানাবো। না, তিনটে একসাথে হবে না। সারাদিন ঘুমালে তো হবে না, সারাদিন শুয়ে থাকলেও আবার হবে না, সারাদিন ভিডিও বানানো হবে না। অনেক কাজ আছে, অনেক কিছু কাজ আছে। সাইকেলটা তোমরা দেখলে এতদিন ধরে প্যাকেটে ভরেছিল। এইবার হ্যাঁ, সাইকেল ইনস্টলেশন নিয়ে কি কি প্রবলেম হয়েছে তোমাদের বলি, এটা তোমাদেরও জানা দরকার। এবার দেখবে অনলাইনে যখন তুমি কোনো কিছু কিনছো, তোমরা যেন সাইকেলটা আমার ফ্লিপকার্ট থেকে এসেছে, যখন এরকম টাইপের কোনো জিনিস কেনো তো সেটার সাথে ইনস্টলেশন থাকে, ইলেকট্রনিক্স জিনিসের সাথেও থাকে। তো যখন আমার কাছে প্রোডাক্টটা আসে, ডেলিভারি হয়, তো আমি ডেলিভারি বয়কে জিজ্ঞেস করি যে এটার ইনস্টল করতে কবে লোক আসবে। তো বলে যে দেখেন 2 দিনের মধ্যে চলে আসবে। আর যদি না আসে, আমি জিজ্ঞেস করলাম যে নিজে থেকে আসবে না ফোন করতে হবে। তো বললো নিজে থেকেই আসে, যদি না আসে তখন ফোন করবেন। ঠিক আছে, হয়ে গেল। তো তারপরে বেশ কিছুদিন পার হয়ে গেল, তারপরে আসছে না সাইকেল, এই সাইকেল বলছি সেট করতে লোক আসছে না। তো আমি ফোন করি কাস্টমার কেয়ারে, ওদের যে ফোন করি, তো ফোন করে আমার প্রথমে একজন বাংলায় কথা বলে এক্সিকিউটিভের সাথে কথা হয়। তো উনি বলে যে আগে আমি চেক করে নিই আপনার এই সাইকেলের সাথে ইনস্টলেশন আছে নাকি। ঠিক আছে। এইবার উনি দেখেন, চেক করেন, তো উনি বলেন যে হ্যাঁ আপনার ইনস্টলেশন আছে, ইনস্টলেশন হয়ে যাবে। দিয়ে আমি তাকে জিজ্ঞেস করি ইনস্টলেশনটা ফ্রি আর ফ্রি কিনা, না টাকা লাগবে। তো বললো না না, ইনস্টলেশন সম্পূর্ণ ফ্রি। তো ঠিক আছে। তো বললো আমি এটার জন্য একটা টিকিট করতে হয়। তো আমি বললাম তাহলে সেটা আপনি করে দিন, ওটা তো আমি ঠিক জানি না বা করতে পারবো না। বললো ঠিক আছে, আমি করে দিচ্ছি, এখান থেকেই ওটা 1 মের মধ্যে দেখবেন লোক আপনার বাড়িতে গিয়ে ইনস্টল করে দিয়ে আসবে। ঠিক আছে। এবার 2 দিন পার হয়ে গেছে। তো এবার পুছনো খুব ঝামেলাঝাটি করছে যে কবে আসবে ইনস্টল করতে, কবে আসবে। তো সেই মতন আমি 28 তারিখ না এরকম ফোন করি, হ্যাঁ 28-29-এর মধ্যে ফোন করি। তো বলে ওখানে আরেকজন লেডি এক্সিকিউটিভের সাথে কথা হয়। তো উনি বলে যে হ্যাঁ আপনার হিন্দিতে কথা বলা। তো উনি বলে যে হ্যাঁ আপনার টিকিট কনফার্ম করা না কি করা আছে, আপনার 1 তারিখের মধ্যে, আপনার তো ডেট দেওয়া আছে 1 তারিখের মধ্যে, 1 তারিখের মধ্যে লোক গিয়ে ইনস্টল করে দেবে। তখন আমি বলি যে দেখুন আজকে এতদিন হয়ে গেল, যদি 1 তারিখের মধ্যে লোক আমার বাড়িতে না আসে তাহলে কিন্তু আমি কমপ্লেন করবো। তো বলো ঠিক আছে। তো ওইটা বলে রেখে দিই। দিয়ে তারপরে কিছুক্ষণ পর ফ্লিপকার্ট থেকেই ফোন আসে আবার। এবার ফ্লিপকার্ট মানে কাস্টমার কেয়ার থেকে আবার ফোন আসে। তো ওই ফোনটা আসা, ওখানে আরেকজন লেডি এক্সিকিউটিভ, হিন্দিতে কথা বলা একজন এক্সিকিউটিভ, সে ফোনটা করে বলে যে আপনার এই ইয়ের সাথে, আপনার সাইকেলের সাথে ইনস্টলেশনটা ফ্রি নেই, এটার জন্য 499 চার্জেস লাগবে, দেখুন লেখা আছে। তো আমি বলি যে দেখুন না, যখন প্রোডাক্ট কেনা হয় তো আমরা তো এটা জেনেই আসছি যে ইনস্টলেশনটা ফ্রি হয়। তো এইটার জন্য বারবার এই করা ওই করা, খোঁজখবর করা বা দিয়ে করা, অত তো চেক করে কেউ কিছু করে না। তো এইটার ইনস্টলেশনটা যদি এটা ফ্রি অফ কস্ট না হয়, যদি চার্জেবল হয়, তাহলে আপনাদের ওখানকার এক্সিকিউটিভ কেন আমাকে বললো এটা ফ্রি অফ কস্ট হবে। আমি প্রশ্ন করি, তো বলো ফ্রি অফ কস্ট কেন আপনাদের সবার কাছে একই ইনফরমেশন নাই, এক একজন এক এক রকম ইনফরমেশন দিচ্ছে, কেন হবে এটা? এক একজন এক এক রকম ইনফরমেশন কেন দেবে? আপনাদের কাছে তো, আপনারা তো সিস্টেম নিয়ে বসে আছেন, আপনারা তো খাতা পেনে কাজ করছেন না যে খাতা হারিয়ে গেছে তাই বলতে পারছেন না। আপনারা কম্পিউটার নিয়ে বসে আছেন, সিস্টেমে সব কিছু থাকে, এবং এক একজনকে এক এক রকম দেখাবে তা নয়। ঠিক আছে। তো বললো না ম্যাডাম চার্জেস লাগবে। ঠিক আছে, আপনারা কেন আমাকে হ্যারাস করছেন এইভাবে? তাহলে যদি চার্জেস লাগে তাহলে সেটা প্রথমে বললেই হতো, আমি তাহলে চার্জ দিয়েই করিয়ে নিতাম। যখন আমাকে বলা হলো ফ্রি ইনস্টলেশন, তারপরে কেন চার্জের কথা বলা হচ্ছে? তো এইটা তো হলো। দিয়ে তারপরে
নাহলে ঠিক আছে আমি ওটা রেখে দিলাম। ওটার জন্য আমি মেলও করলাম যে এরকম আমাকে রং ইনফরমেশন দিয়েছে এক্সিকিউটিভরা, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ আমাকে রং ইনফরমেশন দিয়েছে। তো এটা নিয়ে মেল করেছি, প্লাস কনজিউমার ফোরামের কনজিউমার ফোরামের ওদের একটা ইনস্টাগ্রাম আইডি, সেটাতে আমি মেসেজ করি, পুরো ঘটনার ডিটেলস দিয়ে মেসেজ করি। আমার কাছে তাছাড়া ফ্লিপকার্ট যে কয়েকজন এক্সিকিউটিভের সাথে কথা হয়েছে প্রত্যেকেরই কল রেকর্ডিং আমার কাছে আছে। এবার আমি ওইখানে মেসেজ করি, তো দিয়ে গতকাল আমার কাছে আবার ফোন আসে, গতকাল সন্ধ্যেবেলা ফোন আসে একজন এক্সিকিউটিভ, উনি নিজে বলে যে আপনি একটা কমপ্লেন করেছিলেন এরকম সাইকেল ইনস্টলেশন এরকম ব্যাপারে, তো আপনাকে জানাই যে ওটার সাথে কোনো ইনস্টলেশন নাই। আমার তো মাথা আরও গরম হয়ে গেছে, বলে আপনারা কেন এক একজন এক এক রকম এক্সিকিউটিভ মানে এক এক রকম ইনফরমেশন দিচ্ছেন? আপনারা তো এক জায়গাতে বসে কাজ করছেন, একই সিস্টেমে কাজ করছেন, একই সিস্টেমে এক একজনের কাছে তো এক এক রকম ইনফরমেশন দেখাবে না। আপনার প্রথমে একজন বললো আমাকে ফ্রি ইনস্টলেশন, তারপর আপনি বললেন চার্জেবল, তারপর একজন বললো চার্জেবল, তারপর আপনি বলছেন চার্জ ইনস্টলেশনই নাই। এটা কী কারণে হচ্ছে? আপনারা আমাকে হ্যারাস কেন করছেন? তাহলে প্রথমে যদি আপনাদের এখান থেকে বলে দেওয়া হতো যে না এটার ইনস্টলেশন আছে, এটার চার্জেবল, তাহলে আমি সেই মতন চার্জ দিয়ে করে নিতাম। যখন যে সাইকেল কিনতে পারে সেই ইনস্টলেশন, তো সাইকেলটা তো প্যাক করে রেখে দেবে না, সেই সাইকেলটাকে তো সেট করাবে, সাইকেলটা তো ব্যবহারের জন্যই কেনা। এবার বলার পরে বলছে না সরি চেয়ে নিচ্ছি, সরি চেয়ে নিচ্ছি। এবার সরি চেয়ে হবেটা কি? আপনারা তো আমার সময় নষ্ট করেছেন, প্লাস আপনারা আমাকে হ্যারাস করেছেন রং ইনফরমেশন দিয়ে, একের পর এক রং ইনফরমেশন। আপনারা একটা অফিসে কাজ করছেন, আপনারা সিস্টেমে কাজ করেন, সিস্টেমে কী করে ভুল দেখায় বা এক একজনকে এক এক রকম দেখায়। তো বলছে আমার আগের এক্সিকিউটিভদের দেখতে কিছু ভুল হয়েছিল। বললাম তার মানে তারা চোখে কম দেখে, তারা চোখে কম দেখে, আপনি চোখে ঠিকঠাক দেখেন, তাই আপনি ঠিক দেখছেন আর ওরা ভুল দেখছে। তো এই করতে করতে দিয়ে আমি ফোনটা কেটে দিই। তো এবার তারপরে আমি আবারও ওই কনজিউমার ফোরামের যে ইনস্টাগ্রাম আইডি সেটাতে আমি মেসেজ করি, কেন ওর অনলাইনে আমি এরকম কোনো অনলাইনের সাইটটা আমি ঠিক খুঁজে পাচ্ছি না, যেটাতে আমি এর আগেও একবার করেছিলাম একটা প্রবলেমের জন্য, সেটা আমি পরে বলবো। একটা প্রবলেমের জন্য করেছিলাম, না পরে বলবো, একটু পরে বলে দিচ্ছি। তো সেইটা আমি খুঁজে পাচ্ছি না ঠিক। তো তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, তোমরা যদি বলো যে এইটার এগেনস্টে আমি কিভাবে পরবর্তী স্টেপ নিতে পারি, বা এইটাকে ছেড়ে দেব নাকি এটার এগেনস্টে আমার যাওয়া উচিত, বা এটা নিয়ে কোনো স্টেপ নেওয়া উচিত, বা কিভাবে স্টেপ নেব, সেটা যদি তোমরা আমাকে কেউ বলে দাও বা গাইড করো তাহলে খুব ভালো হয়। এবার যেটা বলি, যেটা এর আগে হয়েছিল, এয়ারসেল বলে একটা কোম্পানির সিম ছিল, তোমরা জানো, অনেকেই ব্যবহার করেছে, অনেক সস্তা, আমিও করেছি। এবার ওটাতে কলার টিউন ছিল আমার ফোনে। তো এইবার কলার টিউন তো জানো, আগে ফোনে নাম্বার দিয়ে কলার টিউন অ্যাক্টিভেট করতে হতো। তো এইবার ওখানে কলার টিউন আমি এবার একবার হয়ে যায়, এবার তারপর টাকা দিয়ে অ্যাক্টিভেট করাতে হতো জানো। এবার দ্বিতীয়বার আমি কিন্তু অ্যাক্টিভেট করাইনি। তো আমি দেখলাম কলার টিউন শেষ হওয়ার একদিন পরেই আমার কাছে ফট করে এরকম একদিন না দুদিন পরে মেসেজ আসলো যে আমার কত টাকা কাটা হলো। এখন তো ধরো তোমার পুরোপুরি ফ্রি, মানে আনলিমিটেড কথা বলা যায়। আগে তো আনলিমিটেড কথা বলা যেত না, আগে ধরো আমি 5 মিনিট কথা বললে 5 টাকা কাটতো বা 4 টাকা কাটতো বা এরকম টাকা কাটতো। তো সেরকম টপ আপ ফোনে থাকতো এই টাকা। এবার সেরকম হট করে দেখলাম 16 টাকা না কত টাকা কেটে নিলে। মানে কীভাবে কিসের টাকা কাটলো? তো আমি কাস্টমার কেয়ারে ফোন করলাম সঙ্গে সঙ্গে। তো কাস্টমার কেয়ার থেকে বলছে আপনার কলার টিউন অ্যাক্টিভেট করা হয়েছে তার জন্য। বললাম কলার টিউন তো আমি অ্যাক্টিভেট করিনি, অ্যাক্টিভেট করতে গেলে তো আপনাদের ওখানে ফোন করে অ্যাক্টিভেট করতে হয়, বা এটা বলছে না এটা অটোমেটিক অ্যাক্টিভেট হয়েছে। বলছে অটোমেটিক অ্যাক্টিভেট কী করে হবে আমি যদি অ্যাক্টিভেট না করাই? আমি বললাম এটা এক্ষুনি ডিঅ্যাক্টিভেট করুন, আর এক্ষুনি আমার যে টাকাটা চার্জেস কাটা হয়েছে সেই টাকাটা রিটার্ন দিন, এক্ষুনি ডিঅ্যাক্টিভেট করুন। দিয়ে তো এবার তখন তো ওরা বললো না ম্যাডাম এটা ডিঅ্যাক্টিভেট করা যাবে না, এই করা যাবে না। অনেকে বলছে ঠিক আছে আমি রেখে দিই। তো তখন আমি আমার বন্ধুর মারফত কনজিউমার ফোরামের অনলাইনে আমি ওইটার বিরুদ্ধে আমি একটা কমপ্লেন করি, এবং 7 দিনের মধ্যে আমার ফোনে কলার টিউনটাও বন্ধ হয়, এবং আমার ফোনে 16 টাকার জায়গায় 32 টাকা মানে 32 টাকা আমি পেয়েছিলাম আর কি। 16 টাকা গিয়েছিল, 32 টাকা আমি পেয়েছিলাম এইটা। এবার সেই সাইটটা আমি খুঁজে পাচ্ছি না, কমপ্লেন করেছিলাম, বা সেটা আজ থেকে কত বছর আগে বলো তো? এইখানে আগে যখন আমি এনজিওতে কাজ করতাম তখন, প্রায় 9-10 বছর আগেকার ঘটনা। এবার তারপরে মাঝখানে তো আমার আর দরকার পড়েনি। এবার সেই কারণেই কি হলো এইটা এবার আমি ঠিক বুঝতে পারছি না।
তো কোথায় কমপ্লেন করা যায়? বিষয়টা টাকাটা নয়, বিষয়টা হচ্ছে রং ইনফরমেশন। কেন আমাকে মিসগাইড করা হলো আর কেন আমাকে রং ইনফরমেশন দেওয়া হলো? তো তোমরা যদি এটার মানে এটার বিষয়ে যদি আমাকে কোনো রকমভাবে গাইড করতে পারো, অবশ্যই আমাকে কমেন্ট করো বা আমার ফেসবুকে মেসেজ করে আমাকে বলো, তাহলে আমার সুবিধে হয়। যেন অনেকক্ষণ বকে নিলাম, 10 মিনিট বকে নিলাম বাবা, এরপরে আবার সারাদিনের ব্লগ আছে, তার মানে পাটে পাটে দিতে হবে। ঠিক আছে, তাহলে চলো, দেখো স্ট্রবেরি খুব আনন্দে খাওয়া দাওয়া করছে, আমি আমার কাজ সারি।